الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين ইসলামী যুব কমিটির উদ্যোগে সেনগাতি চক সাতরা সাটুরিয়া সারুটিয়া মদিনাতুল উলুম হাফিজিয়া কওমিয়া ও লিল্লাহপুরি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই 40তম অধিবেশন তাফসিরুল কোরআন মাহফিলে বসে হাজার হাজার মুসলমান নরনারীকে নিয়ে কয়েকবার দরুদ ও সালাম পাঠ করেছি। মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন। আয় আল্লাহ তাআলা এই মাদ্রাসা যারা কায়েম করেছেন, ইসলামী যুব কমিটি যারা প্রস্তুত করেছেন, মাহফিলের যারা আয়োজন করেছেন, শোনার জন্য যারা আমরা দূর দারাজ থেকে এসেছি, আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন। রব্বুল আলামিন 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এই দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন। রব্বুল আলামিন এমন এক কাজ্জাবের জগতে আমরা পৃথিবীতে পদার্পণ করেছি আল্লাহ, যে সময় সুদ ঘুষ
জেনা ব্যভিচার অন্যায় অপকর্মে পুরো পৃথিবী কুলসিত। নবী দেখলাম না, সাহাবাদেরকে দেখতে পেলাম না, বড় ধরনের কোন মুজাদ্দিদকে দেখতে পেলাম না। আল্লাহ, কোর্ট কাছারিতে আল্লাহ আপনার আইন দেখতে পেলাম না। রব্বুল আলামিন, আপনি তো সেই রব, আপনি তো ফেরাউনের আক্রোশ থেকে মূসা আলাইহিস সালামকে লোহিত সাগরের ভেতর দিয়া 12টা রাস্তা করে 12,000 সাথীকে নিরাপত্তা দিয়ে দরিয়া পার করে দিয়েছিলেন। আপনি তো সেই রব, নমরুদের রক্তচক্ষু থেকে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে 40 দিন অগ্নিকুণ্ডে বসে রাখার পর নিখুঁত শরীর নিয়ে তাকে বাঁচিয়ে দিয়েছিলেন। আল্লাহ, আপনি তো সেই রব, আবু জাহেলের সন্ত্রাস থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিজরতের রাত্রিতে আবু বকরকে সাথে নিয়ে জমিন থেকে 5,500 ফিট উঁচুতে জাবালে সুর গুহার ভেতরে আপনি মাকড়াসার জাল দিয়ে সাহায্য করেছিলেন। আল্লাহ রব্বুল আলামিন, ওই কুদরত দিয়া বাংলাদেশের অসহায় মানুষগুলিকে আপনি মুক্তি দিয়ে দেন। আল্লাহ, অতিবৃষ্টি অনাবৃষ্টি ভূমিকম্প সাইক্লোন প্লাবন বন্যার থেকে অভাব দারিদ্রতার থেকে বাংলাদেশের মানুষগুলিকে আপনি হেফাজত করুন। আল্লাহ, আয় আল্লাহ, কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে সুরে একটু জিকির করেন, লা ইলাহা। ভাই জিকির করেন, আর সামনে একটু চাপেন তো, ফাঁকা জায়গা করে বলে যান, লা ইলাহা, জোরে লা ইলাহা। এই ভাই যে লাল কাপ, আমি আর মুখ চুপ করে রাখবো, সবাই জবান খুলে পড়া লাগবে। এটা এমন সৃষ্টিকর্তার কালমা পড়া হচ্ছে, যে কালমা পড়লে আল্লাহ তাআলা জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে সবাই বলেন, লা ইলাহা